একটি বৈষম্য মুক্ত, শোষণ মুক্ত সুন্দর সমাজ বিনির্মাণের জন্য মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি আইন 53 বছর বাংলাদেশে শান্তি দিতে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, আল্লাহর দেওয়া আলো, বাতাস, সূর্য, পানি, আগুন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেমন সকলকে উপকৃত করছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেরকম উপকৃত হচ্ছে, আল্লাহর বিধান, কোরআনের বিধান, ইসলামের বিধানের মাধ্যমেও মানুষ সেই ধরনের শান্তি পাবে, কল্যাণ পাবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উপকৃত হবে ইসলামী আইনের মাধ্যমে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করে, ইসলামের বিধান চালু করে, ইসলামী আইন চালু করে বাংলাদেশকে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, ঠিক কিনা? কি বলেন? ইসলামী সমাজ কায়েম হতে পারে না, ইন্নাল্লাহ লা ইয়াযাউ বিসুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন। আল্লাহর রাসূল বলেছেন, সরকারের মাধ্যমে, রাষ্ট্রীয় পাওয়ারের মাধ্যমে যা কায়েম করা সম্ভব, শুধুমাত্র ওয়াজের মাধ্যমে তা সম্ভব নয়। প্রিয় ভাইরা, দোয়া লাগবে, ওয়াজ লাগবে, জিকির লাগবে, সাথে সাথে একটি ইসলামী সরকারও লাগবে। এমন একটি সরকার আমাদের দরকার যারা ক্ষমতায় গেলে সুদ বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, বেহায়াপনা বন্ধ হবে, মাদক বন্ধ হবে, যুব সমাজের চরিত্র গঠন হবে। সোনার বাংলা সোনা আছে, সোনার মানুষ নাই। সোনার মানুষ তৈরি করতে হইলে আসমানে হেদায়েত চাই, ঠিক কিনা? সর্বশেষ বলতে চাই, বাংলাদেশের বড় সমস্যা চাঁদাবাজি, বাংলাদেশের অন্যতম বড় সমস্যা লুটপাট, বাংলাদেশের অন্যতম বড় সমস্যা আপনার সন্ত্রাস, বাংলাদেশের অন্যতম বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি শুধুমাত্র ওয়াজের মাধ্যমে বন্ধ হবে না। সর্বশেষ একটি উদাহরণ দিতে চাই, প্রিয় ভাইরা, যার যা নাই তার দেওয়ার কোনো ক্ষমতা নাই। যাদের আছে স্নিগ্ধ আলো, আলোর প্রখরতা দেওয়ার তার ক্ষমতা নেই। সূর্যের আছে প্রখরতা, কিন্তু তার স্নিগ্ধ আলো দেওয়ার ক্ষমতা নেই। সুতরাং যার যা নাই সেটা দিতে পারে না। একজন হ্যান্ডসাম সুপুরুষ, যত স্মার্ট পুরুষই হোক, তার পক্ষে সম্ভব নয় পেটে বাচ্চা ধারণ করা, ঠিক কিনা? একজন পুরুষ কি পারবে বাচ্চা ধারণ করতে? সুতরাং চাঁদ পারবে না প্রখর আলো দিতে, কড়া আলো দিতে, আর সূর্য পারবে না স্নিগ্ধ আলো দিতে। ঠিক দুর্নীতির বিরুদ্ধে যারা জেহাদ ঘোষণা করেছে, দুর্নীতির বিরুদ্ধে যারা জিরো টলারেন্স করেছে, তারা পরিপূর্ণ দুর্নীতি বন্ধ করতে পারে নাই। একমাত্র ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের কোড অফ ইথিক্স, ইসলামের বিধানের মাধ্যমে দুর্নীতি মূলোচ্ছেদ হতে পারে ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী আধুনিক বিশ্বে দুইটি পাইবে রাষ্ট্র পরিচালনায় যাওয়া যায়, একটি হলো বুলেটের মাধ্যমে, আরেকটি হলো ব্যালটের মাধ্যমে। বাংলাদেশ জামাত ইসলামী বুলেটকে বিশ্বাস করে না, ব্যালটকে বিশ্বাস করে। ব্যালটের মাধ্যমে আপনার রায়ে নির্বাচিত এমপি সাহেব সংসদে গিয়ে যদি আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলে, তার সওয়াবও আপনি পাবেন। আপনার ভোটের নির্বাচিত এমপি সাহেব সংসদে গিয়ে যদি সুদের পক্ষে কথা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের পক্ষে কথা বলেন, হারামের পক্ষে বিল দেন, তাইলে এটার গুনাহগারও আপনি হবেন। আমাদের সামনে মুরাদনগরের জনমানুষের নেতা, সাবেক সফল ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল কেন্দ্রে ঘোষিত আমাদের এই এলাকায় দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের রায় চায়, বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা ভোট দিব, ভোট একটি আমানত। আপনাদের মাধ্যমে আপনাদের ঘরের মা বোনদের কাছেও আমরা দাঁড়িপাল্লা রায় চাই। সর্বশেষ বলতে চাই, চলো চলো ঢাকা চলো। আগামীকাল বাংলাদেশে শরৎদি উদ্যানে জামাত ঘোষিত জাতীয় সমাবেশে সকলে যোগ দিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইনের স্লোগান, সন্ত্রাস নির্মূলের, চাঁদাবাদী নির্মূলের, লুটপাট নির্মূলের পক্ষে আমরা আয় দেওয়ার জন্য সবাই এগিয়ে ঢাকা যাই। চলো চলো ঢাকা চলো। ঢাকা কর্মসূচি সফল হোক। সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, পানসারপুরের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।